5 নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে কচিকাচাদের অন্তরে আল্লাহর ভালোবাসা, আল্লাহর বড়ত্ব, মহত্ব, তাজিম, আজমত, এগুলি যাতে করে শক্ত হয়ে বসে যায়, এর জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। জি, আল্লাহর ভালোবাসা কেমন করে প্রদর্শন করতে হয়, কেমন করে প্রকাশ করতে হয় আল্লাহর ভালোবাসা। জি, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যে নিয়ামত, ভালো খাবার এলাম, অনেক ভালো খাবার মাঝে মধ্যে খাচ্ছেন, বস্তু হয়েছে, ছেলে মেয়েদের কিছু প্রিয় খাবার হয়েছে, আজকাল ছেলেমেয়েরা যেসব পছন্দ করে সেগুলি হয়েছে। আল্লাহ শুকরিয়া দেখুন, আল্লাহ এই নিয়ামত জুটিয়েছেন। আমার কোনো ক্ষমতা ছিল না, আমি নিজে ডাল ভাত খেয়েছি, আমি লবণ ভাতও খেয়েছি, আমি মাড় ভাতও খেয়েছি। এগুলি জামানা ছিল, বিগত জামানা, আমাদের না তাহলে আমাদের বাবাদের ছিল, আমরা দেখেছি এগুলো। বড় কষ্টের জীবন ছিল, অন্য কোনো খাবার ছিল না, বাঁধা খাবার ছিল, 2 বার অথবা 3 বার, ব্যাস। এর ফাঁকে চা আর ব্রেড আর অমুক তমুক আর ফাস্ট ফুডই তো শিখলাম এই কয়দিন আগে। বুঝছেন না? আল্লাহ শুকরিয়া আদায় করতে পারেন। এত খাচ্ছে, এত আইসারাম করছে, এত ভালো ভালো পোশাক পরছে, আমাদের একটা পাঞ্জাবি থেকেছে, মাদ্রাসা পড়েছে, একটা গেঞ্জি থেকেছে, 2টো লুঙ্গি থেকেছে, একটা ও 2টো পায়জামা থেকেছে, ব্যাস। এটা অনেক বেশি বললাম, অনেকের ইচ্ছে তো কম। আমার এক সঙ্গী ছিল, জামে সালাফে পড়তাম, ওদিন আসার আগে 30 দিনে মাত্র 30 টাকা তার বাবা দিত। তারপর জামে সালাফের ছাত্র ছিল, আল্লাহ আমার জন্য একটা ভালো ব্যবস্থা করেছিল, যার ফলে আলহামদুলিল্লাহ মানে খুব সুখেই পড়েছি সেই সময়কাল। কিন্তু এক সময় কষ্টের মধ্যেও পড়েছি, সব রকম অভ্যাস আছে। কিন্তু আমি দেখতাম যে 30 টাকায় চলছে, সে 30 টাকাতে চলতে পারছে। আমার কাছে যদি 117 টাকা থাকে, কিসের খরচ হবে? তেল, সাবান, ব্যাস। আর নাস্তা অল্প দিচ্ছে, যেহেতু মাদ্রাসায়, সুতরাং সেখানে হয়তো নাস্তার জন্য কিছু খরচ, 4 আনা বা 8 আনা খরচ, চা তখন 4 আনা বা 8 আনা, ব্যাস। আর কিছু খরচ নেই, যদি খাই মাঝে মধ্যে চা, থাকে খরচ নেই। আজকাল খরচেরই শেষ নেই। এগুলো শিখা। আমরা বিনা বিদ্যুতে থেকেছি, বিনা লাইটে, প্রদীপে, লণ্ঠনও পাইনি, ল্যাম্পও পাইনি, একসময় প্রদীপে লেখাপড়া করেছি, কালো হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, জি কালো হয়ে গেছে। বা লণ্ঠন পেয়েছি, বিদ্যুৎ যদি এসেও থাকে তবু এত সামান্য কিছুক্ষণ যেন আসলো, তাতে লেখাপড়া দেখা যায় না, দিনে লেখাপড়া সেরেছি। সব জীবন আমাদের ওপর দিয়ে গিয়েছে একসময়, বিদ্যুৎ আসার পরেও আল্লাহর অনেক নিয়ামত এখন। জি, ওয়াইন তাউদু নিয়ামাতুল্লাহি লা তুহসুহা। জি, এইসব কথা ছেলে মেয়েদেরকে স্মরণ করার কি হবে? দেনে আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা তাদের অন্তরে বদ্ধপরিকর হয়ে বসে যাবে, এমন বসে যাবে যে কেউ এই আল্লাহর ভালোবাসা কেড়ে নিতে পারবে না। আল্লাহর ভালোবাসা থাকলে কখনো আল্লাহর ইবাদত গাফিলতি করতে পারবে না। যে যাকে ভালোবাসে তাকে সর্বাত্মক চেষ্টা করে পাওয়ার জন্য, তাকে সন্তুষ্ট রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করে। যে যাকে ভালোবাসে, যত ভালোবাসবে তত সন্তুষ্ট রাখার চেষ্টা করবে। এটা হচ্ছে মানুষের স্বভাব, মানুষের প্রকৃতি। জি, আল্লাহ শুকরিয়া আদায় করতে বলবেন। খাওয়া দাওয়া করছেন একসাথে বসে, বিসমিল্লাহ বলে খেতে বলেন। আপনি মনে হয় না বলে বিসমিল্লাহ, এই যে হাতে নাতে শিখালেন, বিসমিল্লাহ বলো, এই কথা বলবেন না, বিসমিল্লাহ। আমি এরকম করি, সাথে সাথে সবাই বিসমিল্লাহ বলছে, যদি বইলেও থাকে তারপর আর একবার বলছে, অভ্যাস হচ্ছে, যাতেও তার এটা কি হয়ে স্বভাবজাত কাজ হয়ে যায়, মানে অটোমেটিক হয়ে যায়, এমনি বেরোবে শুরু করলে। খাওয়া দাওয়া শেষ হলো আলহামদুলিল্লাহ, ওর সাথে আরও দোয়াগুলি মুখস্থ করে, দোয়াগুলি পড়ার জন্য তাকে করে স্মরণ করা ইত্যাদি। মাঝে মাঝে খাওয়া দাওয়ার সাথে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ মাফ করুন, এত কিছু পাচ্ছি, আল্লাহর হক আদায় করছি না, আল্লাহ ক্ষমা করুন আমাদেরকে। এই কথাগুলি আপনার ছেলেমেয়েদের ইমানকে সতেজ করবে।